ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য কীভাবে একটি কারেক্ট ওষুধ সিলেকশন করলাম, কারেক্ট সো ফার অ্যাজ মাই নলেজ গোজ, অ্যাজ পার মাই নলেজ গো, কারেক্ট আমি মনে করছি। কিন্তু যেসব ডাক্তারবাবুরা সবাই আছেন, আমাদের ডাক্তার বন্ধুরা, তারা কেউ আমার ওষুধটা প্রথমে ভাবেনি। তারা তাদের পয়েন্টেই ছিল, প্রত্যেকের আলোচনা করে আমি দেখাবো। কিন্তু আমার প্রথম থেকেই মাইন্ডে ছিল এই ভদ্রমহিলা ইনফার্টিলিটি, দিস ইজ এ কেস অফ ইনফার্টিলিটি, সেকেন্ডারি ইনফার্টিলিটি। কারণ ওর দুবার বাচ্চা এসেছিল, নষ্ট হয়ে গেছে, কমাসের মাথায় নষ্ট হয়েছিল, একবার 1.5 মাসে 3 মাসে নষ্ট হয়ে গেছিলো। তো হিস্ট্রি অফ অ্যাবর্শন ইজ দেয়ার। এইটার জন্যই তুমি মেন এসছো, যে একটা বাচ্চা কাচ্চা চাই মেয়েটা, তার জন্য কেস টেকিং করেছে আমাদের ডাক্তারবাবু। কী নাম? তুমি করেছো? কী নাম? সুজিত দাস। সুজিত দাস কোথায় থাকো? লিলো আর সুজিত দাস ও কেস টেকিং করেছে। আমাদের ডাক্তারবাবুরা সবাই এক একটা ওষুধ ভেবেছে, সবাই কেসটা খুব ভালো করে দেখেছে, সেই জন্য এই কেসটা আলোচনা করছি। আমি প্রথম থেকে একটা ওষুধেই স্টিক ছিলাম, কেন সেটা বলছি। আর অন্যান্যরা সবাই বিভিন্ন ওষুধ নিয়ে ভাবছিল। ডাক্তার সাহেব লাইকোর উপরে জোর দিয়েছিল, লাইকোর উপরে। পিকিউলার সিমটম ছিল কনস্টিপেশন হয়ে অ্যাওয়ে ফ্রম হোম, বাড়ির বাইরে গেলে ওর পায়খানাটা হতে চায় না, 5 দিন 7 দিন বাইরে গেলে হতে চায় না। দিস ইজ এ পিকিউলার সিমটম অনলি লাইকোপোডিয়াম। আর প্লাটিনাতে আছে, তো রেপার্টরিতে শুধু লাইকোপোডিয়াম আছে, কিন্তু প্লাটিনাতে ওই সিমটমটা আছে। আর ডিক্টেটোরিয়াল, ডিক্টেটোরিয়াল ডিক্টেটোরিয়াল মানে ও যা বলবে সেটাই ফাইনাল, এরকম। তুমি স্বামী তো, এরকম ব্যাপার আছে ওর মধ্যে। আমি যেটা বলছি সেটাই ঠিক, এই মেন্টালিটি সবসময় থাকে তোমার, যে তুমি ভুল, তোমারটা ঠিক হচ্ছে না, মানে তোমারটাকে ঠিক মনে করার চেষ্টা করো, ভুল হোক যাই হোক, তুমি তোমারটাই ঠিক এটা মনে করো। আর বেশিরভাগ মহিলারা যেরকম মনে করে আমার স্বামী বোকা গাধা, ওকে লোকে ঠকাবে, আমার কথা শুনছে না, সেরকম বেশি ভাবো নাকি? সব বাড়ির মহিলারা ভাবে আমার স্বামী বড্ড বোকা, ওই ভুল করছে, আমার কথা না শুনলে মরবে একেবারে। তো সেই অবস্থা তোমারও হয় নাকি? এই দুটো জিনিস আমি দেখি সব বাড়িতেই, যে আমি চালাক, আমার স্বামীটা করে বোকা, ও আমার কথা শুনছে না, বোঝে না, যেভাবে চলতে বলি চলে না, আমার কথা শুনে চললে একদম কোথায় চলে যেত। আর 2 নম্বর কথা কি শুনি, আরেকটা কথা শোনা যাবে, যে আমার মতো মেয়ে পেলে বলে তুমি উতরে গেলে, জানো, পড়তে অন্য মেয়ের পাল্লায়, তো বুঝতে তুমি কত ধানে কত চাল। এই দুটো জিনিস খুব শুনতে পাবে। আর তা আরেকটা শোনা যায়, আমি তো অনেকদিন প্র্যাকটিস করছি। আর 3 নম্বর কথা হলো, ওই যা জিজ্ঞাসা করেন বিয়ের পর থেকে, বিয়ের আগে একদম সব ঠিক ছিল, ফিটেস্ট, মানে বিয়েটাই যত দোষের হয়ে গেছে আর কি। তো যাই হোক, এটা একটু যোগ করলাম। তো ও ডিক্টেটোরিয়ালটা আছে, খুব স্ট্রং দেখা যাচ্ছে, যে নিজের জেদটাকেই নিজের অভিমতটাকে বজায় রাখতে চায়, এবং কনস্টিপেশন অ্যাওয়ে ফ্রম, এই দুটোর উপরে আপনি জোর দিয়ে লাইকো ভেবেছিলেন। সোজা দাঁড়ান, দাঁড়ানোটা পছন্দ নয়। তো ডাক্তারখানা এইভাবে একজন ডাক্তার দাঁড়ানো শোভনীয় নয়। তো যাই হোক, লাইকোপোডিয়া এমনই ভাবলেন। তুমি কী ভেবেছিল গণেশ? থুদা কেন? ভয় আছে। কিসের ভয়? বিভিন্ন রকম স্বপ্ন, মানে কি স্বপ্ন? হ্যাঁ, অন্ধকারের স্বপ্ন, অন্ধকারের ভয়ের স্বপ্ন। দেখো, ভয়ের স্বপ্ন, আর পিছনে কেউ হাঁটছে এরকম মনে হয়। কখন? হাঁটতে গেলে, রাত্রে হাঁটতে গেলে ভয়ের স্বপ্ন থাকে, থুজাই নেই। থুজা এটা হতে পারে যে পিছনে কেউ হাঁটছে, ভয় লাগে, ঘাটটার ঘুরিয়ে দেখো, তাহলে থুজার একটা ইম্পর্টেন্ট ডিলিউশন আছে, যে রোগী মনে করে যে তার পিছনে কেউ ফলো করছে। একটা পেলে, আর একটা দিয়ে তো আর ডাক্তারই হবে না। আর কি, উপর তাকালে ভয় লাগে, থুজাই নেই, ওটা আর্জেন্ট অ্যামনাইটিকাম। তাহলে থুজা তুমি বললে একটা সিমটমের উপরে, যে রোগী হাঁটতে গেলে অন্ধকারে মনে হয় কিছু কেউ ফলো টলো করছে, আর থুজার কিছু নেই। উনি লাইকোপোডিয়ামে দুটো ভাবলেন। তুমি কি ভেবেছিলে? থুজা কেন? ওই একটা সিমটম, আর কি?
তারপরে আপনার ডেড পার্সনের ছবি এদের স্বপ্ন দেখেন। মৃত মানুষের স্বপ্ন দেখো? না না, আপনার স্বামী যেন স্বামী মৃত হয়ে গেলেই আছে, মানে বারবার মারা গেছে। স্বামী মৃত হয়ে আছে এরম এরম দেখো? অনেক তো ড্রিমস অফ ডেথ পার্সনস বা ডেথ রিলেটিভসও নিজের আপনজন, সেটা হতে পারে থুজা লেগেছে যেসব আছে মৃত মানুষ অ্যানাকার্ডিয়াম, মৃত মানুষের স্বপ্ন দেখে। তার থুজার দু একটা সিমটম আছে, মৃত মানুষের স্বপ্ন দেখে। পলিসিস্টিক ওভারি ছিল? হ্যাঁ আছে। ওভারিতে পলিসিস্ট পাওয়া গেছে? পিসিওডি পাওয়া গেছে। আমি তো দেখিনি। তো যাই হোক, তাহলে থুজার যদি পলিসিস্টিক ওভারি থাকে, থুজার ডিলিউশন আছে, মৃত মানুষের স্বপ্ন দেখে থুজা। তুমি ন্যাট্রামিউর ভাবছিলে কেন? স্যার রাগ বেশি, রাগ বেশি। কনসেন্ট্রেশন অ্যাগ্রাভেট, রাগের সময় বোঝালে রাগ কমে না? আরও একা থাকতে পছন্দ করে। একা থাকতে পছন্দ করো? এটার উপরে জোর দিয়েছিলাম স্যার, একা থাকতে ভালো লাগে। একা থাকতে ভালো লাগে। ন্যাট্রামিউর ওদিকে একা থাকতে ভালো লাগে, কিন্তু অনেক ওষুধই আছে। আর ওইটা ওনার কেস রেকর্ডের সময় বলেছেন যে ওনার এই যেহেতু বাচ্চা 8 বছর হয়েছে হয়নি। কোম্পানি অ্যাভারশন, একা থাকতে ভালো লাগে মানে কোম্পানি পছন্দ করে না, ন্যাট্রামিউর আছে ফার্স্ট গ্রেডে। তাহলে রাগ বেশি, রাগের সময় বোঝালে রাগ কমে না, কনস্টিপেশন, একা থাকতে চাই। কনস্টিপেশন, সবসময় পায়খানা শক্ত হয়, হ্যাঁ, পায়খানা পায়খানা মন হয় মানে সবসময়। পায়খানা ভাব হয় কিন্তু হয় না, পায়খানা খুব শক্ত হয়। খুব একটা শক্ত না, কিন্তু মানে যাক, ন্যাট্রামিউরের দু একটা সিমটম, কাঁচা নুন পাতে খাও না। না। ন্যাট্রামিউরের একা থাকতে চায়, লোকজন বেশি পছন্দ করে না। আগে এটা ছিল না, কিন্তু এটা মানে বিয়ে আগে ওটা ছিল না, ওই যে বিয়ের পরে বলতে বলতেই পাওয়া গেছে বিয়ের পরে আরম্ভ হয়েছে। আগে লোকজন ভালো লাগতো, হ্যাঁ, আগে মানে ভালো লাগতো, কিন্তু এখন আগে 10জন লোকের সাথে গল্প করা যেত, এখন তার স্বামী পছন্দ করবে না 10 জনের সাথে গল্প করলে, বিপদ তো ওখানেই। তো ন্যাট্রামিউর একা থাকতে চায়, কনস্টিপেশনের একটু ভাব আছে, রাগ বেশি, বেশি কনসেন্ট্রেশন, রাগের সময় বোঝালে রাগ খুব একটা কমে না। ন্যাট্রামিউর একজন ভাবলেন, থুজা দুজনে ভাবলেন যে ডিলুশন আছে, অন্ধকারে হাঁটতে গেলে ভয় পায়, আর মৃত মানুষের স্বপ্ন দেখে। আর পলিসিস্টিক ওভারি ছিল একটা সাইকোটিক ম্যানিফেস্টেশন। আর লাইকোপোডিয়াম একজন ভাবলেন যে ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড আছে, আর কনস্টিপেশন হোয়াইল ট্রাভেলিং আছে। এই আমি প্রথম থেকে পালসিটিলাই রোগীকে ঠিক করেছিলাম, এবং পালসিটিলাই দেব। আমি বোঝাতে চাইছি কেন আমার মাথায় পালসিটিলা ছিল, কিন্তু কেস্টিংয়ে বলা আছে মানে যে ফিজিশিয়ান শুড নট বি এ বায়াস্ট হলে হবে না। পালসিটিলা ভাবছি আমি, অনেক ওষুধ প্রথমে আমরা ভাবি, কিন্তু বায়াস্ট হলে হয় না, যে ঠিক সেটা দেবো এরকমভাবে বলা যায় না, আরও ভেরিফাই করতে হবে, দেখতে হবে। পালসিটিলা আমার কেন মনে ছিল? নাম্বার 1, ইনফার্টিলিটি কেসগুলো মেয়েদের বেশিরভাগ, আমরা সবসময় বলেছি আমি যে কোন কোন অর্গানের উপরে কোন ওষুধটা কাজ করে। ইনফার্টিলিটির উপরে কাজ করে, বাচ্চা কাচ্চা হচ্ছে না, ইউটেরাইন প্রবলেম, সিপিয়া, ন্যাট্রামিউর, পালসিটিলা, এই 3টে ওষুধ সবসময় আগে মাথায় আসে। সিপিয়া, ন্যাট্রামিউর, পালসিটিলা। হোমিওপ্যাথিক টোটাল ম্যাথমেটিকের মধ্যে আমাদের 3টে ওষুধ এই ব্যাপারে, কনসেপশনের ব্যাপারে বা প্রেগনেন্সির ব্যাপারে আমাদের মাথায় ঘোরাঘুরি করে। অন্য ওষুধ যে কোনো ওষুধ আসতেই পারে, সেটা আলাদা। নাম্বার 1, তাহলে পালসিটিলা এর মধ্যে পড়ছে, ও এই জন্যই এসছে, এটা বাচ্চা চাই এবং ইনফার্টিলিটি আছে। 2 নম্বর যে পালসিটিলা ফার্টিলিটি ছিল, ওর 2বার হয়েছে, নষ্ট হয়ে গেছে, সেটা একটা আছে। আর পালসিটিলা আমি মাথায় আসলো কেন? চেহারা, ফিজিক্যাল মেকআপ। পালসিটিলা একটু গোলগাল চেহারা, একটু ওবেসিটির চেহারা থাকে। ন্যাট্রামিউরের ফিজিক্যাল মেকআপই নেই, ওর লাইকোপোডিয়ামের ফিজিক্যাল মেকআপই নেই। পালসিটিলা যদি আমরা অ্যালস্কিনোট দেখি, আমি দেখাবো কী লেখা আছে। অভিজিৎ দেরিতে এসেছে, কেসটা প্রথম থেকে দেখেনি, সুতরাং ও মতামত জিজ্ঞাসা করিনি। ছিল পালসিটিলা বলেছিলে? ও বলেছিল, তার থ্যাঙ্কস ডক্টর অভিজিৎ, ও পালসিটিলা বলেছিল। So Pulsatilla, women inclined to fleshy, মোটা হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তাহলে ও একটা ইনক্লাইন টু ফ্লেশি, ওরকম রোগা পাটকা চেহারা নয়। পালসিটিলার ফিজিক্যাল মেকআপ আছে,
এবং ন্যাট্রামিউর, লাইকোপোডিয়াম, থুজা, সিপিয়া এইসব ওষুধ থেকে ও যোজন দূরে। ওর মধ্যে একটা হাসি খুশি ভাব, সবসময় হাসি খুশি প্রাণোচ্ছল ভাব আছে, যেটা পালসিটেলার মধ্যে আছে। আর কোনো ইগনেশিয়া নেই, ন্যাট্রামিউ নেই, সিপিয়া নেই, লাইকোপোডিয়াম নেই। তো এইটা আমি লক্ষ্য করেছি যে প্রাণোচ্ছল ভাব, একটা জয়াস, মুডি, ক্রোকাসেডাইভাস, পালসিটেলা এইসব ওষুধগুলোর মধ্যে আছে। তাহলে ফিমেল জেনিটাল অর্গানসের উপরে কাজ করে, পালসিটেলা কভার হলো। ওর চেয়ারে দেখে আমি ধরে নিয়েছি এটা ওবেসিটি টেন্ডেন্সি। নাম্বার 3, হাসি খুশি এবং রাগ। সবাই যেটা ভাবছে যে ও বউক্ষণ ধরে সেই রকম রাগী মেয়ে না, এটা আমি ওর দেখে বুঝে নিয়েছি। ও রাগে, ওকে একটু বাবা বাচ্চা বললে, একটু আদর যত্ন করলে ও বলে যাবে একদম, এটা একদম শিওর। বলো শিওর, ঠিক কিনা? ও ওই রাগ করে বসে আছে, ওই ন্যাট্রামিউর, ইগনেশিয়া, সিপিআর মতো নয়। এরা হচ্ছে অন্য ধরনের মেয়ে। ওকে একটুখানি আদর যত্ন করো না, তারপরে একটু ও ঠিক আবার 5 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। সেইটা, ওই রাগ ওর নেই। এটা আমার অভিজ্ঞতায়, আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতায় বুঝেছি। নেক্সট হচ্ছে ওর কিন্তু কন্ট্রাইন্ডিকেশন আছে। কন্ট্রাইন্ডিকেশন আছে অনেক, যেমন জিপটা কিন্তু পালসিটেলার মোটেই নেই। জিপটা দেখাও, জিপটা ড্রাই নেই, একটু ময়েস্ট, এবং দাঁতের দাগ খুব আছে। দাঁতের দাগ থাকতে পারে কিন্তু অতটা ড্রাই নেই। কিন্তু সে একটা দুটো সিমটম আমরা সবসময় সব রোগীদের মধ্যে পাবো, এমন তো কোনো কথা নেই। তো আর একটা সিমটম, এবারে পালসিটেলা যখন মাথায় ছিল আমার, আমি ঘুরে ফিরে এদিক ওদিক জিজ্ঞাসা করতে করতে, বিভিন্নভাবে জিজ্ঞাসা করার চেষ্টা করে, মাথায় হাত দিয়েও ঘুমাই, পাওয়া গেছে। একদম কপালে দেয় না, কিন্তু সাইডে দেয়, হাতটা মাথার দিকে। কীরকম দেখাও, এইরকম করে, ওই একই টাকার এপিট আর ওপিট, হাতটা মাথার দিকে রাখার একটা টেন্ডেন্সি আছে, যেটা পালসিটেলার নিজস্ব একটা লক্ষণ। আর কি পেলাম, খোঁজ করতে করতে পাওয়া গেল মেনার্কিলেট। মেয়েদের যেখানে 10-11 বছরের ভিতরে পিরিয়ডটা আরম্ভ হয়, ওর আরম্ভ হয়েছে দেরিতে, ক্লাস 9-এ পড়তো। 9-এ পড়ার সময় পিরিয়ডটা আরম্ভ হয়েছে। সো মেনার্কিলেট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সিমটম অফ পালসিটেলা। আর পালসিটেলা আরও 100% কনফার্ম হয়ে গেলাম যে পিরিয়ডের আগে পরে কোনো কনকমিটেন্ট পাওয়া যায় কি না। মেয়েদের পিরিয়ডের আগে পরে কনকমিটেন্ট ব্রেস্ট পেন, গলায় ব্যথা, ম্যাক্কার, কানে ব্যথা, ক্রিয়োজোট, বুকে ব্যথা, ফাইটোলক্কা, কোনিয়াম, ল্যাক্যানাইনাম, মাথায় ব্যথা, গ্লোনোইন, অনেক ওষুধ আছে, ডায়রিয়া, কনস্টিপেশন, এরকম সব লক্ষ্য করা যায়। তো ওর কোনো পিকিউলার সিমটম আগে পরে আছে কি না জানা গেল, ইয়েস, বিফোর মেনস্ট্রুয়েশন, রেকটাল হেমোরেজ। সব সিমটমকে ফেলে দিয়ে এই সিমটমের দাম বেশি দিতে হবে। ইট ইজ এ ভেরি ভেরি পিকিউলিয়ার আনকমন সিমটম। রেকটাল হেমারেজ, রেকটাল ব্লিডিং শুধু পিরিয়ডের আগে হবে কেন, অন্য সময় নয় কেন? তাহলে ইট ইজ ভেরি পিকিউলিয়ার। সঙ্গে সঙ্গে আমরা খুললাম রেকটাল হেমারেজ মেন্সেস বিফোর পালসিটেলা। ঠিক এই কথাই বলেছে, ডিউরিংও বলেনি, বিফোর বলেছে। ডিউরিং আছে পালস। তো তুমি এটা বলেছ যে পিরিয়ডের আগে, ঠিক তোমার আগে আগে রেকটাম দিয়ে, মলদার দিয়ে একটু রক্ত মতন বেরোয়, কিন্তু অন্য সময় নেই। না, মানে মাঝে মধ্যে হয়, কিন্তু বেশিরভাগ সময়ই দেখি মাসিকের আগেই আর কি। বেশিরভাগ সময় মাসিকের আগে হয়। সো দিস পিকুলার সিমটম কনফার্ম দ্য সিলেকশন অফ পালসিটেলা। সো ফ্লেশি চেহারা, ফ্যাটি ওবেস চেহারা, পিপাসা কম ছিল না, হ্যাঁ, জল তেষ্টা কম ছিল, থার্স্টলেস, টেন্ডেন্সি টু কিপ হ্যান্ডস ওভার দ্য ফোরহেড, কপালে হাত রাখার একটা টেন্ডেন্সি, মেনার্কিলেট, rectal hemorrhage aggravates before menstruation. All symptoms go in favor of paljshiela. Open air. Frequent urination. So all symptoms go in favor of paljshiela, and I do believe this paljshiela will bring their happiness and smiling. তাদের হাসি জীবনে ফিরে আসুক, তুমি একটা বাচ্চার মা হতে পারো, এই ওষুধে আমার মনে হচ্ছে তোমার কিছু একটা সাকসেস হবে।
এই দৃঢ় বিশ্বাস রেখে ওষুধ তোমাকে দিচ্ছি। ভিডিওটা আমাদেরকে দেখানোর জন্য ডাক্তারদের তোমরা পারমিশন দিয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।